আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় সব কিছুই ভালো আছে। মানুষের জীবনে ছোটোখাটো অনেক ধরনের ঝড় আসে, তুফান আসে, অনেক কিছু আসে, কিন্তু সেই ঝড় তুফান কিন্তু থাকে না। সেই ঝড় তুফানগুলো যে কোনোভাবেই হোক আমাদের এখানে আসে, কিন্তু আবার সেই ঝড় তুফানগুলো চলে যায়। তো মানুষের জীবন কিন্তু সুখ দুঃখ হাসি কান্না নিয়ে আমাদের জীবন। তো আমরা কখনো ভালো থাকবো, কখনো খারাপ থাকবো, এটা আমাদের প্রাকৃতিক নিয়ম। আর নিয়মটা কিন্তু প্রাকৃতিক নিয়মেই চলবে আমাদের পরিবেশ। আমরা যতই ভালো থাকার চেষ্টা করি না কেন, কখনো আমাদের মা চলে যাবে, কখনো আমাদের বাবা চলে যাবে, কখনো ভাই, কখনো বোন, কখনো স্বামী, কখনো সন্তান। এটাই আমাদের রীতি। কখনো আমি নিজেও চলে যাব, থাকবো না এই পৃথিবীতে। তো থাকার জন্য আসি নাই। তো তারপরেও কিন্তু আমাদের অহংকারগুলো কিন্তু কমে না। আমাদের অহংকারে কারো কারো মাটিতে পা পড়ে না। কিছু 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 লোক আছে যারা নাকি অন্যের কোনো কথাকে তারা প্রাধান্য দেয় না, তারা অন্যকে কোনো দামই দেয় না। অন্য কারো কথা তাদের কাছে ধুলোশ্বাস, ধুলার মতো, ময়লার মতো। তাদের কাছে অন্য কারো কথা কিন্তু ভালো লাগে না। তার অন্য কেউ কথা বলে তারা সহ্য করতে পারে না। শুধু নিজের ছাড়া সে অন্য কাউকে পছন্দ করে না। এরকম মানুষ কিন্তু একে কি বলে জানেন? এটাকে বলে হলো, মনে করেন, অতিরিক্ত ভাব তাদের। তার মানে এমন একটা করে তারা যে সে, তার জন্য মনে করেন তার উপর দিয়ে পৃথিবীতে আর এই পৃথিবীতে কিছু নাই। সেই একজন, তার উপর দিয়ে কিছু নাই। সে যা বলবে সেই কথাটাই রাখতে হবে, এবং সে যেটা বলবে সেটাই সত্য। অন্য যারা বলবে, যা কিছু বলবে সব কিছু মিথ্যা দুনিয়া। শুধু সে যা বলবে তাই সত্য। এরকম মানুষের সাথে কিন্তু আমরা অনেক সময় তো পড়ি, আর অনেক সময়তে এরকম মানুষদের নিয়েই কিন্তু আমাদের বেশিরভাগ চলতে হয়, যে তার কথাই শেষ কথা। সে একজন জজ, মনে করেন সে জজ সে জজ কোটির বিচারকের থেকেও তার বিচার সূক্ষ্ম, সে এটা মনে করে। আসলে কিন্তু তার রংটা, সে যে কি ভুল করতেছে সে তার ভুলটা কখনো ধরতেই পারে না। এরকম মানুষের সাথে আমরা কিন্তু সবসময়তে আমরা চলে থাকি। যেমন মনে করেন প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম কেউ না কেউ আসে, কেউ শাশুড়ি, কেউ মা, কেউ বোন, কেউ ভাই, এরকম আসে। ঠিক আছে? তো যেহেতু আমাদের এরকম ফ্যামিলিতে কেউ না কেউ আসে, তো আমরা কিন্তু ফ্যামিলিতে কোন, বাহিরে কোন, সব জায়গায় আসে। তো আমরা কিন্তু দেখে শুনে চলতে চেষ্টা করি, কিন্তু পারি না। তাদের সাথে জোর দেই, পারাটা কিন্তু বহুত কঠিন বিষয়। তো সেই সব মানুষকে মনে করেন আপনি যত প্রাধান্য দিবেন, সে তত মাথায় উঠে নাচবে। তো সেই সমস্ত মানুষের কাছ থেকে যতটা পারেন নিজেকে আড়াল করে দূরে রাখার চেষ্টা করবেন। কথাগুলো আমি অনেক কষ্ট থেকে বলতেছি, যে আমাদের এখানে এরকম কিছু মানুষ আছে যে তাদের কথাই শেষ কথা। তাদের উপর থেকে কেউ কথা বলতে গেলে মনে করেন বড় আর ছোট নাই, ঠাস করে চর্চা টোনা মনে করেন মেরে বইব। তাদের কোনো ইজ্জত মান সম্মান কিছুই নেই। তারা বড়দেরকে কখনো সম্মান করে না। তারা বড়দের কোনো কথা তারা শুনতে চায় না, এবং শুনেও না। কারণ তাদের কাছে বড়রা হচ্ছে ধুলো, ময়লা। তো মনে করেন ধুলা ময়লা যারা বড়দেরকে মনে করে, আমাদেরকে, আপনি বা আমি, আমরা যারাই আছি, যদি মনে করেন ছোটরা যদি আমাদেরকে এরকম অপমান, তুচ্ছ-তাচ্ছিল্য করে, তো তাদের সাথে কথা বলার আমাদের কোনো প্রয়োজন নেই। তাদের কাছ থেকে আমরা সরে থাকবো। তো ওরকম বন্ধু বান্ধবও যদি থাকে, তাদের কাছ থেকে আমরা সরে থাকবো যারা নাকি নিজেকে খুব প্রাধান্য দেয়। সে মনে করে যে তার কথাই শেষ, তার কথাই শ্রেষ্ঠ, তার উপরে আর কোনো কথা নাই। তো সেরকম বান্ধবী বলেন, বন্ধু বলেন, তাদের থেকে 50 হাত দূরে থাকবেন। তাদের সাথে কথা বলা থেকে বিরত থাকবেন। কেন জানেন? সে নিজেকে অনেক ব্রেনি এবং বুদ্ধিমতী মনে করে। আসলে কি জানেন? তার যতখানি ব্রেন আছে তার চাইতে অন্যদের ব্রেন কিন্তু দ্বিগুণ আছে, কিন্তু তারা হয়তো বোঝায় না। তারা থাকে নিষ্পাপের মতো। তারা বোঝায় যে না, আমাকে এখানে ফদর ফদর করলে কাজ হবে না, চুপ করে থাকতে হবে। তারা চুপ করে থাকে। আর যার নাকি জ্ঞান কম মনে করেন, সে কিন্তু বেশি বুঝাইতে চায়। আমি না ভাই, আমার কিন্তু সবাই জ্ঞান দেয়। আমি তো ভাই বাস্তব জীবনে বুঝছেন, আমার সবাই জ্ঞান দেয়। আমার বান্ধবী কোন, বন্ধু কোন, সবাই আমার জ্ঞান দিতে আসে। আসলে আমার ভিতরে কি আছে তারা জানেই না, কারণ আমার তাদের জানানোর কোনো প্রয়োজন নেই। তারা নিজেদেরকে যতটা চালাক মনে করে, তার সাথে দ্বিগুণ চালাক আমি। তারা ভাবে কি তারা নিজেরা চালাক, আমার থেকে অনেক চালাক। আসলে কিন্তু তারা অতি চালাকি গলায় দড়ি। তারা সেটা কখনোই ভাবে না। আসসালামু আলাইকুম।